বেড়েই চলছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। ভুক্তভোগীদের অনেকেই এসব নিয়ে থানায় অভিযোগ জানাতেও যান না। তবুও বছরের প্রথম 5 মাসে ৯,১০০ নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। পারিবারিক নির্যাতনের শিকার হয়ে অনেক নারী বিবাহ বিচ্ছেদও যাচ্ছেন। নারী ও শিশু নির্যাতন রোধ এবং বিবাহ বিচ্ছেদ কমাতে আইনের সংস্কার প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। স্বামীর অত্যাচার সত্ত্বেও রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা 4 সন্তানের জননী সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বুধবার রাতে তার জীবনে নেমে আসে অপ্রত্যাশিত মৃত্যু। তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে স্বামী সিফাতের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ঘাতক স্বামী। সারা দেশে এমন অসংখ্য ঘটনা প্রায়ই ঘটছে। স্বামীর অত্যাচার নির্যাতন সত্ত্বেও সন্তানদের ভবিষ্যতের চিন্তা অথবা পরিবার ও সমাজের চাপে অনেকেই মানিয়ে নিচ্ছেন। লজ্জা কিংবা ভয়ে ভুক্তভোগীরা এসব নিয়ে থানায় অভিযোগ জানাতেও চান না। তবুও দেশে বিচ্ছেদ হচ্ছে উদ্বেগজনক হারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, শুধু শারীরিক নির্যাতনের কারণে 30% বেশি বিবাহ বিচ্ছেদ হয়। পুলিশের তথ্য মতে এবছর গড়ে প্রতি মাসে 1,800-র বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। দিনে হচ্ছে 60টি। এবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত 9,000-এর বেশি নির্যাতনের মামলা হয়েছে। পুলিশ বলছে, নির্যাতনের প্রাথমিক পর্যায়ে অভিযোগ পেলে তাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। তবে তালাকের মতো পরিস্থিতি গড়ালে অভিযোগ যায় পারিবারিক আদালতে। বিশেষ করে আমাদের ডিএমপির বিশেষায়িত উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডেস্ক রয়েছে, সেখানে কিন্তু মামলাগুলো খুব গুরুত্ব দিয়ে তদন্ত করা হয় এবং যে কোনো সহায়তার জন্য 999 বলেন, নিকটস্থ পুলিশ স্টেশনে যদি তারা যোগাযোগ করেন, আমরা প্রয়োজনীয় আইনি সহায়তা এবং পরামর্শ দিয়ে থাকি। বিবাহ তালাক নিবন্ধন আইনের অপব্যবহার ঠেকাতে আইনটি সংস্কারের তাগিদ দেন এই আইনজীবী। এই আইনগুলো সংস্কার করতে হবে। অপব্যবহার করছে, সঠিক ব্যবহার হচ্ছে না। তো সঠিক ব্যবহার করবার জন্য আপনাকে সেই ধরনের আইন তৈরি করতে হবে এবং আইনের প্রয়োগটাও সেভাবে করতে হবে। নারী ও শিশু নির্যাতন রোধ এবং বিবাহ বিচ্ছেদ নিয়ন্ত্রণ করতে মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও সুশিক্ষা নিশ্চিতের উপর জোর দেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।